প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে চলে এসেছি তোমাদের 2024-এ ক্লাস 12-এর এডুকেশন সাজেশন নিয়ে। তো এর বিগত বছরে আমি সাজেশন দিয়েছি, তোমরা হয়তো দেখে নেবে, কিংবা আগে যারা তোমাদের দাদা দিদিরা স্কুল পাস করে কলেজে চলে গেছে, তো তারা আমার সাজেশনকে দেখেছে এবং তারা ভালো মার্কস নিয়ে তারা পাস করে গেছে। তো আমি দুটো বিষয়ে সাজেশন দিয়ে থাকি, একটা হচ্ছে ফিলোসফি আর একটা হচ্ছে এডুকেশন। তো এই আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে এডুকেশন সাজেশন নিয়ে, তোমাদেরই প্রিয় সঞ্জীব দাদা। তো চলো আজকে আমরা দেখে নিই। আজকে তোমাদের জন্য আমি মাত্র 10টি কোশ্চেন রেখেছি, এর মধ্যে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে শর্ট কোশ্চেনের কোনো কমন হয় না, তো শর্ট কোশ্চেন পড়তে হয়। তো অনেকেই বলে শর্ট কোশ্চেনের কমন, কিন্তু শর্ট কোশ্চেনের কোনো কমন হয় না। তো যেটা কমন হয় সেটা আসলে এই ব্রড কোশ্চেনগুলো, যেগুলো 8 মার্কের। তো চলো কথা বাড়িয়ে লাভ নেই, আমরা আজকে মূল পর্বে ফিরে আসি। তো আজকে যে 10টা কোশ্চেন আমি তোমাদের সামনে রেখেছি সেগুলো আলোচনা করছি। তো চলো, প্রথম কোশ্চেন বলছে, শিখনের গুরুত্বপূর্ণ 3টি স্তরের নাম উল্লেখ করো এবং প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো আবারও বলছি প্রশ্নটা, শিখনের গুরুত্বপূর্ণ 3টি স্তরের নাম উল্লেখ করে প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। খুব মনোযোগ সহকারে পড়বে। তো চলো দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই। দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী আলোচনা করো। আমি আবার বলছি, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। তো চলো পরের কোশ্চেন 3 নম্বর, অনুবর্তন বলতে কী বোঝো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের উপযোগিতাগুলি লেখো। আবার বলছি, অনুবর্তন বলতে কী বোঝো, অনুবর্তনের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের উপযোগিতাগুলি লেখো। 4 নম্বর, সমস্যা সমাধান বলতে কী বোঝো। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি আলোচনা করো। সমস্যা সমাধান বলতে কী বোঝো, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর, নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী। কী বললাম, নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী। এ বিষয়ে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন ও কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন কী বলছে, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনকে ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি মূল্যবান দলিল বলা হয় কেন। আবার বলছি, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনকে ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি মূল্যবান দলিল বলা হয় কেন, আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত অর্থপূর্ণ অংশীদারিত্ব ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। তো এক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করা যেত, কিন্তু ওই জিনিসটা আগেরবার চলে এসছে বলে আমি দিলাম না, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। তো চলো 8 নম্বর কোশ্চেন, মূক ও বধির শিশু কাদের বলা হয়। সাধারণত কী কারণে মূক ও বধির হয় এবং এদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। আমি আবার বলছি, মূক ও বধির শিশু কাদের বলে, সাধারণত এরা কী কারণে মূক ও বধির হয় এবং এদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। চলো 9 নম্বর কোশ্চেন চলে যাই। একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝো, এর তাৎপর্যগুলি আলোচনা করো। আবার বলছি, একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝো, এর তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই 9টা কোশ্চেন। আরেকটা কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, শিক্ষা প্রযুক্তির পরিধি উল্লেখ করো এবং এর শ্রেণী বিভাগ করো। এই প্রসঙ্গে শিক্ষণ যন্ত্র ও দূরদর্শন সম্পর্কে আলোচনা করো। তো এই 10টা কোশ্চেন আমি তোমাদের সামনে রেখেছি, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।